হ্যালো ভিউয়ার্স, জাপান গ্রাফিক্সের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তো আজকে আমরা শিখব গ্রাফিক্স ডিজাইনের ফন্ট সম্পর্কে। ফন্ট তো আমরা কী করবো, প্রথমে যে নিউতে যাব, নিউতে গিয়ে একটি নতুন পেজ করব। কন্ট্রোল এন দিলেও হবে, ফাইভ নিউতে ক্লিক করলেও হবে, ওকে দিলে হবে। আমরা যদি ওখানে না যাই, এটা ক্লোজ করলাম, কন্ট্রোল এন দিলে নতুন একটি পেজ চলে আসবে, কন্ট্রোল এন। সেক্ষেত্রে আমরা ইঞ্চি আছে, এখানে আছে, আমরা এখানে একটা A4 পেজ সিলেক্ট করলাম, করে ওকে দিলাম, দিলে কী হলো, নতুন একটি পেজ আসলো। এটা ভিউ কতটুকু আছে, এটা ভিউ আছে 12.5%, মানে 12.5%। এই নতুন পেজটি চলে আসলো। গত পর্বে আমরা শিখেছিলাম হিস্ট্রি সম্পর্কে, আজকে আমরা শিখব এই ফন্ট সম্পর্কে। ফন্ট, তা ফন্টের জন্য আমরা কী করবো, ফন্ট হলো একটি লেখা। এই যে উইন্ডোতে গেলে এই যে ক্যারেক্টার মানে চরিত্র, এটাই হলো ফন্ট। এখানে কতটুকু ফন্টের সাইজ আছে, এখানে আছে 72, এখানে আছে কালার। এই যে এখান থেকে কিন্তু কালারটা আবার সিলেক্ট করা যায়। এখানে আমি যে কালারটা দিব সেই কালারও এই যে দেখছেন এখানে চেঞ্জ হয়ে গেছে কালার। আমরা যদি কালারটা এখানে দিই, এখান থেকেও কালার চেঞ্জ করা যায়। এইখানে ক্লিক করলে এটা আসলো, আমরা চেঞ্জ করে এখানে দিই, হ্যাঁ এখানেও চেঞ্জ করা যাচ্ছে, আবার এখান থেকেও চেঞ্জ করা যাচ্ছে। হ্যাঁ, আমরা দিয়ে দিলাম, এই যে লাল দিলাম, এই যে চলে আসলো। তাহলে আমরা এখানে কি বুঝলাম, এখানে লেখার সাথে সাথে কালারটাও চেঞ্জ করা যায়। যেমন এখন আমরা দেখবো WORLD, ওয়ার্ল্ড কাপ। এখানে আমরা একটা লেখা দেখলাম, এটা কত ফন্ট আছে, 75.26 পিটি। এটাকে আমরা কত পার্সেন্টে দেখতেছি, 12.5%। পার্সেন্ট একটু বাড়াবো, মানে ভিউটা যে বড় করে দেখবো, এই যে বড় করে দেখলাম। এখন এটাকে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তাহলে কী করতে হবে, এটার মধ্যে ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে এটা পুরো সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এই ফন্টটাকে ছোটো করবো, বড় করবো, যে কোনোভাবে করা যায়। যেমন 30 ফন্ট, 30 কতটুকু, এটা দিয়ে এটাকে নাড়ানো যায়, এদিক এদিকে যে কোনো জায়গায় সরানো যাচ্ছে। হ্যাঁ, আমি যদি আবার এখানে রাখি, যদি ফন্ট চেঞ্জ করি, 60 দিলাম, হয়ে গেল। মানে এটাকে সিলেক্ট আছে। যদি আমি এটা ব্যাকগ্রাউন্ডে ধরে, এই লেয়ারটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে, এখন যদি আমি চেঞ্জ করি, চেঞ্জ হবে না। দেখেন চেঞ্জ হচ্ছে কি, হচ্ছে না। তাহলে এটা কী বুঝতে হবে, যে আমার লেয়ারটা কোথায় আছে, যে লেয়ারটা কোথায় আছে। আমরা এখন ওয়ার্ল্ড কাপে যদি লেয়ারটা থাকে, এখন আমি কত আছে, এখন আমি যা দেবো তাই হবে। রোটেট, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যখন এটা থাকবে তখন সেটা চেঞ্জ হবে না। আমি এখন যেটা দিই কোনো চেঞ্জ হবে না, কিন্তু এখানে দিলে আমি এখানে দিয়ে আমি চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবো। 48 আছে, আমি এখানে 60 দিলাম, বা এখানে এটার উপরে এই যে টিতে ক্লিক করলাম, টিতে ক্লিক করে ডবল ক্লিক করলে এখন আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, বা এখান থেকে এই লিখেও নিতে পারি। যেন কত ফন্ট দেবো, এটা 40 দেবো, 840 দিয়ে ইন্টার দিলে চলে আসবে। এটা হলো এক।
এখন এটাকে যদি আমি আরেকটা সিস্টেম করতে যাই, কন্ট্রোল দিয়ে টি দিই, কন্ট্রোল টি, চারদিকে একটা চলে আসলো। এখন আমি এটা সাইডগুলো ধরেই বড় করতে পারি সুবিধা মতো। এখানে সরাই, এখানে সরাই, এই লেখাটা চেঞ্জ করা, মানে ছোটো বড় সব দিকে করা যাবে। ইন্টার দিলাম, চলে যাবে। আবার দিচ্ছি কন্ট্রোল টি, এটা বোঝা গেল। এই এই ইন্টার দিলাম, এখানে কত পার্সেন্ট? 100%। এটা কী হলো? এটা হলো এই যে টির দুই পাশে আছে, এটাকে আমরা মানে স্কেল ছোটো বড়ো, মানে সাইড ছোটো বড়ো করা যাচ্ছে। এটাকে সাইড ছোটো বড়ো, সাইডে কতটুকু আছে? 20%। আমরা এখানে যদি এখন আবার 50% দিই, এটা এই যে বড়ো হলো। এটা কতটুকু আছে? একটা লেখার এটা আছে 50%। এখন আমি মনে করলাম না 50% না, 70% দেবো এখানে দিয়ে। না মনে করলাম না 70 না, 75% দেবো। এখন যে পার্সেন্টে দিই সেই পার্সেন্টে এটা বড় হবে, ছোটো হবে। আবার দিয়ে দিলাম, এবারে 100% করে নিলাম, 100%। এটা হলো 100%। এটা প্লাস, এটা উপর নিচে করা মানে উপর নিচে এটা হবে। এই যে এটা উপর নিচে ছোটো বড়ো করা যায়। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে আসলাম, কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা এইভাবে কিন্তু ছোটো বড়ো করতে পারি, এইভাবে। কিন্তু এটা কতটুকু হলো, কতটুকু কি আমরা তো মাপ জানি না। সেক্ষেত্রে কী হবো? এখানে আমরা সিলেক্ট করে দেবো। তাতে কি আমি যদি 80% দিই, এই যে চেঞ্জ হচ্ছে। এতটুকুর মধ্যেই কিন্তু আমাদের অনেক কিছু আছে। এটার মধ্যে কিন্তু অনেক কিছু আমাদের আছে। এটা মানে কি? এটা মানে সাইড বড় হবে, নিচেটা এটা বলছিলাম সাইড ছোটো হবে, আর এটা হলো বড় হবে। যেমন কত আছে? 80%, 120 দিই, লেখাটা সাইডে কত বড় হচ্ছে, ভাগ হয়ে গেছে। যদি মনে করি না 120 দেবো না, আমি এখানে 150 দেবো, দিলাম। এটাকে আমরা যদি চেঞ্জ আরও ইয়ে করতে চাই, কন্ট্রোল টি দিলে কিন্তু আমি এখান থেকে কিন্তু এটা বড়ো ছোটো করতে পারতেছি। এই যে বড়ো ছোটো এখান থেকেও করতে পারতেছি, কিন্তু আমরা ওখান থেকে অনেক সময় করা হয় না নতুন অবস্থায়। এই জন্য আপনাদের দেখাচ্ছি। আমরা এখান থেকে ছোটো করা যাচ্ছে। 0 করে নিলাম, আর 0 করে নিলাম, ইন্টার, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে সরাচ্ছি। এই ছোটো বড়ো অনেক ইয়ে করা যায়, এটা সাইড ছোটো বড়ো করা যাচ্ছে। আমরা যদি এখানে মাপ মতো দিতে চাই 100, 120, 25, 50, যেটা দিই সেটাই এখান থেকে দেওয়া যাবে।